খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি আমার উম্মত সমস্ত উম্মতকে ক্ষমা, সমস্ত উম্মতের সমস্ত গুনাহগাতা এই রাত্রে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি লাইলাতিন শাবান যুনুবাহুম ইন্নাল্লাহ ইয়াফু লিজাম্মতি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন শাবান যুনুবাহুম ইল্লা সাবাত আনফার। 7 প্রকার লোক এই হাদিসে বলা হচ্ছে, লা নসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি শাবান, তাদের শবে বরাত নসিব হবে না। নাউজুবিল্লাহ। তারা কারা সেটা বলে দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান হতেন। 1 নম্বরে আস-সাহির। সাহির অর্থ হলো জাদুকর, যারা জাদু করে, নক্ষত্র গণনা করে, হাত দেখে, এদের শবে বরাত নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। আর শারিবুল খমর, শারিবুল খমর শরাব পানকারী। এখন শরাব তো শুধু শরাব না, এখন কত রকম মাদক দ্রব্য বের হয়েছে, সেগুলি যেমন আবার এই যখন ফান্টা, পেপসি, কোকাকোলা যেগুলি আছে, এরা কোমল পানীয় বলা, এগুলি কিন্তু এর মধ্যে মাদকতা আছে। নাউজুবিল্লাহ। এই মাদক দ্রব্য যারা পান করে, এরা খালেস তওবা না করা পর্যন্ত এদের লাইলাতুন নিসফি শাবান এদের নসিবে হবে না। নাউজুবিল্লাহ। আল মুসিরু আলা জিনা, যারা ব্যভিচার করে। এখন ব্যভিচারে কিন্তু অনেক শ্রেণী রয়েছে, চোখে হতে পারে, কানে হতে পারে, জবানে হতে পারে, হাতে হতে পারে, আর অন্যান্যভাবে হতে পারে। যারা ব্যভিচারকারী, এদের এই লাইলাতুন নিসফি শাবান এদের নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। নাউজুবিল্লাহ। এরপর হচ্ছে কাতিউর রহিম। কাতিউর রহিম, আত্মীয়র সাথে, আর আত্মীয় স্বজন যারা, তাদের সাথে শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া, শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, কাতিউর রহিম, আল কাতিউর রহিম, তাদেরও এই লাইলাতুন নিসফি শাবান নসিব হবে না খালেস তওবা না করা পর্যন্ত। সেই সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেছে, আবার সেটা তারা তাদের সাথে ফয়সালা করতে হবে। এরপর ওয়াল আকুল ওয়ালিদাই, ওয়াল আকুল ওয়ালিদাই 5 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে সন্তুষ্ট না করা পর্যন্ত তার লাইলাতুন নিসফি শাবান নসিব হবে না। নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়। ওয়ান্নাম্মাম, ওয়ান্নাম্মাম, নাম্মাম এটা বাংলায় বলা হয় চগলখোর। অর্থ হলো একজনের কথা আরেকজনের কাছে বলে ফিতনা সৃষ্টি করে দেয়, চগলখোর বলা হয়। এর এই শবে বরাত তার নসিব হবে না। নাউজুবিল্লাহ। খালেস তওবা না করা পর্যন্ত। 7ম হচ্ছে আল বাখিলুল মুশাহিনুল লাযী লা ইউকাল্লিমু আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। আল বাখিলুল মুশাহিনুল লাযী লা ইউকাল্লিমু আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, ওই ব্যক্তি, বখিল বলা হচ্ছে তাকে, যে শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় 3 দিনের বেশি। শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে 3 দিনের বেশি, তার কিন্তু লাইলাতুন নিসফি শাবান তার নসিব হবে না খালেস তওবা না করবেন তো, এটা ফয়সালা না করবেন তো। নাউজুবিল্লাহ। এই হাদিসে 7 প্রকার লোক বলা হয়েছে। প্রথম হচ্ছে সাহির, জাদুকর, জ্যোতিষ, হাত গণনা করে, আবার তারকা গণনা করে। এদের লাইলাতুন নিসফি শাবান নসিব হবে না, এর থেকে তওবা করতে হবে, ছেড়ে দিতে হবে। শারিবুল খমর, শরাব পানকারী, শরাব খেলি, মদ খেলেই শরাব হয় না, বাং, আফিম, আর কত কিছু রয়ে গেছে এখন, ইয়াবা, এটা সেটা অনেক কিছু আছে। এরপর আবার রয়ে গেছে মসুর, যেগুলো মানুষ বাজারে বিক্রি করে, কোমল পানীয়, এই যে পান করে এগুলি, এই ফান্টা, পেপসি, 7 আপ, কোকাকোলা, এই ধরনের যত কিছু আছে, আরও কিছু অনেক নতুন নতুন বের হয়েছে। এগুলো কিন্তু অনেক মাদক দ্রব্য রয়ে গেছে। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। এরা যারা পান করে, এদের তওবা করে ছেড়ে দিতে হবে, নাহলে তাদের লাইলাতুন নিসফি শাবান তাদের নসিব হবে না। নাউজুবিল্লাহ। আল মুসিরু আলা জিনা, এখন বেপর্দা হলে তো গুনাহ হয়, বেপর্দা হলে ব্যভিচারের গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন চোখের দ্বারা হতে পারে, কানের দ্বারা হতে পারে, নাকের দ্বারা হতে পারে, জবানের দ্বারা হতে পারে, হাত পায়ের দ্বারা হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হতে পারে, অনেকভাবে হতে পারে। যারা ব্যভিচারকারী, তাদের লাইলাতুন নিসফি শাবান এদের নসিব হবে না, তাদের খালেস তওবা করে বেপর্দা থেকে পর্দার মধ্যে ফিরে আসতে হবে।
এটা মনে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে কত আল কতিউর রহিম, আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী যারা, শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া। এখন শরীয়তে কোনো কারণ যদি থাকে যে তার সাথে আমার মিলামিশা করলে আমার ইমানের ক্ষতি হবে, তাহলে এটা ঠিকই আছে, তাতে মিলামিশা করা যাবে না। কিন্তু এরকম কোনো কারণ যদি না থাকে, অনর্থক নফসের কারণে যদি হয়, তাহলে তাকে এটা ফয়সালা করতে, অন্যতে তার লাইলাতুন নিসফি শাবান শবে বরাত তার নসিব হবে না, নাউজুবিল্লাহ। আর পঞ্চম আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবদ্ধ সন্তান, কিন্তু এটা কঠিন বিষয়। এখন তো বাজারের অধিকাংশ সন্তানরা বাবা মার অবদ্ধ, নাউজুবিল্লাহ। এখন হাত পা যখন বড় হয়ে যায়, যখন বড় হয়ে যায় তখন বাবা তো বুড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন তো বাবার কথা না মানলে অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। মার কথা না মানলে অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়। বাবা মার অবাধ্যতার, বাবা মাকে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, আর নাহলে কোনোদিন তার শবে বরাত নসিব হবে না, নাউজুবিল্লাহ। কিন্তু এটা কঠিন বিষয়। এরপরে বলা হচ্ছে নাম্মাম, অর্থাৎ চগলখোর। এটা কিন্তু অনেকের খাসলত আছে, স্বভাব আছে। একজন মানুষের কথা আরেকজনের কাছে বলে ফিতনা সৃষ্টি করে, পরস্পর একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এটা হলো নাম্মাম। এই নাম্মামের শবে বরাত নসিব হবে না, তওবা করতে হবে, এগুলি ছেড়ে দিতে হবে। আল বাখিলুল মুশাহিনুল্লাযী লা ইউকাল্লিমু আখাউল মুসলিম ফাওকা সালাসাত আইয়াম। আর ওই বখিল যে তার কোনো মুসলমান ভাইয়ের সাথে শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া সম্পর্ক বিচ্ছিন্ন করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে, তার শবে বরাত নসিব হবে না, তার সাথে আপোষ করে নিতে হবে। শরীয়তের যদি কোনো কারণ থাকে তাহলে ঠিক আছে, যে তার সাথে কথা বললে মিলেমিশা করলে ইমান ক্ষতি হবে, তাহলে তো ঠিক আছে। অন্যথায় এটা করতে পারবে না, করলে তার শবে বরাত নসিব হবে না।